ছিল আমরা সরকারের কাছে এক দফা দাবি নিয়ে যে আন্দোলন আমরা করেছি। আমাদের যাদের চাকরিচ্যুত করা হয়েছে এবং যাদের বেতন বকেয়া রয়েছে বারবার বলে যাচ্ছে 6 মাস থেকে 84 মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে এবং প্রায় 6 মাস থেকে প্রায় 1 বছর পর্যন্ত আমাদের ভাই বোনের চাকরিচ্যুত করা হয়েছে। বারবার বলার পরেও আমাদের সেই চাকরি তারা এখনো ফেরত দেয় নাই। তাই চাকরি ফেরত আমাদের ঠিকাদার কথা বাতিল, চাকরির নিশ্চয়তা, বকেয়া বেতন এবং শূন্যপদ পূরণের জন্য যে সমাবেশ আজকে ঘোষণা করেছিলাম সেটা সুন্দরভাবে সফল করার জন্য আমি প্রশাসনকে আমাদের যেই সহযোগিতা করেছেন আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং যারা আমাদের সাথে আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। তাই আমরা সরকারের কাছে বারবার একই কথা বলে যাচ্ছি, আমাদের দাবি মেনে নেন। যদি কিনা মেনে না নেন তাহলে আপনার চেয়ার আপনি ছেড়ে দেন। যদি আমাদের দাবি বাস্তবায়ন না করেন আপনার চেয়ার আপনার গদি আপনি ছেড়ে দেন। যারা এ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন করেন নাই ঠিকাদারের পক্ষে কথা বলেন, ঠিকাদারকে রাখার জন্য যা কিছু করতেছেন সেই ঠিকাদার যদি কিনা আপনারা বাতিল না করতে পারেন তাহলে আপনাদের চেয়ার আপনারা ছেড়ে দিবেন। আমাদেরকে আর রাস্তায় নামার কি করবেন না, বাচ্চা করবেন না আমাদের রাস্তা নামার জন্য। যদি এর পরবর্তীতে আমরা রাস্তায় নামে তাহলে রাস্তাঘাটে গাড়ি, রিক্সা, কোনো মানুষকে চলার মতো সেই জায়গা আমরা দেব না। তাই আমরা খেটে খাওয়া মানুষ, আমরা শ্রমিক, আমরা শ্রমিকের অধিকার নিতে আসছি। আমরা শ্রমিকের অধিকার বাস্তবায়নের জন্য আপনাদের কাছে আমরা সেই স্মারকলিপি জমা দিয়েছি, দাবি বাস্তবায়ন করার জন্য দিয়েছি, কিন্তু আপনারা সেই আমাদের দাবি বাস্তবায়ন করতেছেন না। আপনারা ঠিকাদারের ঘুষের মাধ্যমে আপনারা আপনাদের চেয়ার ঠিক রাখতেছেন আর আমরা পিছে পিছে মরতেছি। আমরা বেতন না পেয়ে আমরা সেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছি। আমরা চাকরি হারানোর ভয়ে আমরা যাদের চাকরি চলে গেছে তাদের সেই চাকরি ফেরত আনার জন্য তাদের অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন এবং অনেক মানুষ এখানে স্ট্রোক করেছেন। কিন্তু আমরা আপনাদের কাছে যে দাবিটা জানাচ্ছি সেই দাবিটা আমি মনে করি যদি কিনা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন না করেন তাহলে যত শ্রমিক আছে বাংলাদেশে সকল শ্রমিককে নিয়ে আমরা সেই রাস্তা আবার নিয়ে আসবো, রাস্তা অবরোধ করবো যদি কিনা আমাদের দাবি বাস্তবায়ন না করেন। তাই আমরা আগামী কর্মসূচি ঘোষণা করছি। আমাদের আগামী কর্মসূচি যদি কিনা আগামী 6 কর্মদিবসের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না করা হয়, আমাদের প্রজ্ঞাপন জারি না করা হয়, যে 11 দফা যে 11টা দাবি দিচ্ছি আমরা এক দফা দাবি নিয়ে যেই ঠিকাদার কথা বাতিল করে আমাদের চাকরির নিশ্চয়তা এবং আমাদের বকেয়া বেতন পরিশোধ এবং যাদের চাকরিচ্যুত করেছে তাদেরকে চাকরির যে পূর্ণ বহাল যদি এই 6 কর্মদিবস আমাদের না করেন তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। আমরা এই আমাদের 6 কর্মদিবস যদি কিনা 6 কর্মদিবসের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না করেন তাহলে আমরা সমাবেশের ঘোষণা করবো। সবচেয়ে কঠিন প্রচুর যে সমাবেশ সেই সমাবেশকে আমরা আমাদের